নমস্কার বন্ধুরা, নোটবুক ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে কিন্তু পয়লা জুলাই, আর এই পয়লা জুলাইয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা করে রিলিজ হওয়ার কথা ঘোষণা করেছিলেন। তো যেমন কথা সেরকম কাজ, আজ পয়লা জুলাই থেকেই কিন্তু অন্নপূর্ণার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে অনেকেই টাকা পেয়েছেন, আবার অনেকেই টাকা পাননি। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যাদের এখনও টাকা ঢোকেনি তাদেরও অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে। আপনারা সকলেই কিন্তু জানেন যে অন্নপূর্ণা যোজনা একটা অনেক বড় প্রজেক্ট, সেহেতু আমাদের প্রত্যেকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন আজ অর্থাৎ পয়লা জুলাই 1,20,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা, যেখানে অ্যাপ্লাই করেছে 1,51,00,000 মহিলা। অর্থাৎ বাকি যে 31 লক্ষ মহিলার নাম বাদ পড়েছে বা ওয়েটিং লিস্টে রাখা হয়েছে, সেটা কিন্তু ভেরিফিকেশন না হওয়ার জন্যও হতে পারে বা অ্যাপ্লাই করার সময়ও কোনো ভুল হওয়ার কারণেও হতে পারে। দেখো, সরকারের তরফ থেকে কিন্তু এখনও কোনো এরকম আপডেট আসেনি যে যাদের নাম ওয়েটিং লিস্টে রাখা হয়েছে তারা আর কখনোই টাকা পাবে না। সুতরাং এইসব ব্যাপার নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। দেখো, আজকে যাদের টাকা ঢুকে গেছে সেটা তো তাদের জন্য খুবই ভালো, কিন্তু যাদের টাকা আজকে ঢোকেনি তাদের বলবো আরও 2-1 দিন অপেক্ষা করো তোমরা। সরকার কিন্তু জানিয়েছে এই যে 1,20,00,000 মহিলার অ্যাকাউন্টে একদিনে এত টাকা কিন্তু রিলিজ করা কোনোভাবেই সম্ভব নয়। সেখানে কিন্তু 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। তাই আপনাদের বলবো 1 মাস তো অপেক্ষা করলেনই, আর না হয় কয়েকটা দিন অপেক্ষা করুন এবং দেখুন টাকাটা আদৌ ঢোকে কিনা। তারপরেও যদি না ঢোকে তাহলে তো সরকার আপনাদের হাতে 3 মাস অর্থাৎ 90 দিন সময় দিয়েই রেখেছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনে মাধ্যমে রিঅ্যাপ্লাই করতেই পারেন। কিন্তু আজকে অনেকে হয়তো মোবাইলের মেসেজ ঢোকার অপেক্ষা করছেন, তাদের বলবো ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা একবার চেক করে নিতে। কারণ অনেক ক্ষেত্রে এরকম কিন্তু হয়ে থাকে যে টাকা ঢুকে যায় ব্যাংকে, অথচ ব্যাংক থেকে কোনো মেসেজ পাঠায় না মোবাইলে। সেক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা একবার চেক করে নেওয়াই ভালো। আপনারা যদি যোগ্য হয়ে থাকেন এবং আপনি যদি কোনো সরকারি চাকরি বা পেনশন ভুক্তভোগী না হন, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই প্রকল্পের টাকা পাবেন। মুখ্যমন্ত্রী কিন্তু এটাও ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছিলেন যে কোনো যোগ্য মা বোনেরা কিন্তু এই প্রকল্প থেকে বাদ যাবেন না। আর তারপরেও যদি আপনাদের টাকা না ঢোকে তাহলে হয়তো সরকারি তরফ থেকে অন্নপূর্ণা যোজনার জন্য যে ক্রাইটেরিয়াগুলো প্রযোজ্য ছিল সেগুলিতে আপনার কোথাও ভুল হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি অরিজিনাল সব ডকুমেন্ট নিয়ে বিডিও অফিসে গিয়ে আলোচনা করতে পারেন। আশা রাখছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রদান করবেন এবং চ্যানেলের নতুন সদস্যরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।